গাইস, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 8:30। ঘুম থেকে উঠেছিলাম তখন বাজছিল 7:30। তো ঘুম থেকে উঠে দুটো কাজ করেছি। এক হচ্ছে ফুল তুলে নিয়ে এসেছি, আর আরেকটা কাজ করেছি ওই যে আমার ভুলকে ওষুধ খাইয়েছি। এখন পর্যন্ত আর কিছু কাজ হয়নি। তো আপাতত এখন বাসন মাজবো, বাসনটা মেজে তারপরে যাব ছেলের স্কুলে। ছেলেকে নিয়ে যাব না, তার কারণ হচ্ছে ছেলের শরীরটা খারাপ আছে, আর যেহেতু পেটের প্রবলেম তো সেই কারণে আরও স্কুলে পাঠাবো না। কারণ স্কুলে গেলে তখন দিদিমণি বিরক্ত হতে পারে, বুঝতে পারছো পেটের প্রবলেম মানে কি হতে পারে। তো সেই কারণে আজকে দিনটা নিয়ে যাব না, মানে একটু ভালো হোক তারপরে পাঠাবো ভাবছি কালকে থেকে। আজকের দিনটা হয়তো ভালো হয়ে যাবে, কারণ কালকের দিন মোটামুটি ভালো ছিল, আজকে ফুল ভালো হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার ছোট ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি। বড়টা এখনো ঘুম থেকে উঠেনি, বড়টা উঠবে, তারপর ওকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো, খেয়ে যাবো ছেলের স্কুলে। ছেলেকে যে বললাম আজকে স্কুল নিয়ে যাবো না, তো আজকে ছেলের স্কুলে অ্যাডমিট কার্ড দেবে, সেই কারণে যাওয়া। যদি অ্যাডমিট কার্ড না দিত তাহলে হয়তো যেতাম না। তো এখন 10:30 মতন বাজছে, আর আমি স্কুল যাব বলে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। তো গাড়িটা সকালবেলায় বের করে গেছিলাম টাইম কলে জল আনতে যাব বলে। তো চিকুকে না আজকে ঘরে ঢুকতে দিয়েছিলাম না, তো সেই কারণে ও গাড়ির সিটের উপরে উঠে শুয়েছিল। আর ওর গায়ে যত কাদা ধুলো বালি দেখলাম সব সিটের উপরে লেগে আছে, সেই কারণে আবার গাড়িটা একটু মুছে নিলাম। আর যেহেতু নতুন চুড়িদার পরেছি, তাও আবার সাদা, একটু ধুলোবালি লাগলেই বোঝা যায়, তো সেই কারণে আরোই মুছে নিলাম। আর এখন যেহেতু বর্ষা, সেই কারণে ধুলো কম কাদা বেশি। তো যাই হোক, এখন যাচ্ছি স্কুলে। তো ছেলে ঘরে ঘুমাচ্ছে, আর একটু বড়মাকে বসিয়ে রেখে গেলাম। তো সবই নিয়েছি, তো তা একবার চেক করে দেখে নিই, দাঁড়াও, কারণ পে স্লিপ লাগবে। তো পে স্লিপটা নিয়েছি নাকি সেটা দেখে নিলাম। আজকে স্কুলে গিয়ে অনেক বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম। তো ব্যাপারটা হয়েছে, মানে আমি স্কুলে গিয়েছি কিন্তু টাকার ব্যাগ নিয়ে যেতে ভুলে গিয়েছি। টাকার ব্যাগ আর হচ্ছে পে স্লিপ দুটোই লাগতো। তো আমি পে স্লিপটা নিয়েছি, টাকার ব্যাগটা ঘরে খাটের মধ্যে রেখে দিয়ে চলে গেছি তাড়াহুড়ো করে। মানে গাড়িটা বাইরে ছিল, তো চিকু সিটের উপরে উঠে শুয়েছিল, তো সেখানটায় কাদা লেগেছিল। তো কাদাটা মুছেছি, মুছার পর আর খেয়াল নেই, ঘরে ঢুকে আমি টাকার ব্যাগটা নিব, সোজা আমি চলে গেছি স্কুলে। স্কুলে গিয়ে তারপরে দেখছি যে আমি টাকার ব্যাগ নিয়ে আসিনি। তারপরে আবার স্কুল থেকে আসবো, আবার যাব, তো অনেকটাই দেরি হয়ে যেত বারবার আসা যাওয়া, সেই কারণে স্কুলে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে আমার পরিচিত 2-1জনকে জিজ্ঞেস করলাম, তো কেউ বলছে যে টাকা আনেনি, কেউ বলছে যে আমার টাকা তো দেওয়া হয়ে গেছে। যাই হোক, সবার কাছে তো সবসময় টাকা থাকে না। হ্যাঁ, তবে একজন বললো আমার কাছে 200 টাকা আছে, একজন বললো আমার কাছে মানে 50 টাকা আছে, কিন্তু আমার তো লাগতো 450 টাকা। তো 450 টাকা পুষছিল না, সেই কারণে ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম। তারপরে এই যে আমাদের পাশের বাড়ির মানে ভাইটা গিয়েছিল ওর দাদার ছেলেকে রাখতে, তো ওকে বললাম তোর কাছে টাকা হবে 500 টাকা? তো বলছে হ্যাঁ হবে। মানে আমি ভাবছিলাম যে ও এলে লাস্ট ওকে জিজ্ঞেস করবো, যদি ওর কাছে পাই তো ভালো, না পাই তো আমি বাড়িতে আসবো। তো ওর কাছে 500 টাকা পেলাম, দিয়ে আবার সেই টাকা জমা দিয়ে এতক্ষণে বাড়িতে এলাম। যদি ওর কাছে না পেতাম তাহলে আমাকে বাড়িতে আসতে হতো। তারপরে বাড়িতে এসে আমি আবার টাকা বের করে নিয়ে ওকে দিয়ে আসলাম। আর ও আমাকে বললো ঠিক আছে, তুই যখন লাইনে দাঁড়াচ্ছিস তাহলে আমার টাকাটাও তুই দিয়ে দিস। তো ওর টাকাটা আমার টাকাটা একসঙ্গে দিলাম, দিয়ে ওর মানে যেই অ্যাডমিট কার্ড আর পে স্লিপটা ওকে দিয়ে আসলাম, আর আমি যে টাকাটা ধার করেছিলাম সেই টাকাটা ওকে দিয়ে আসলাম। তো যাই হোক, এখন আসছে 11:15 সময় স্কুল থেকে এলাম, যেখানে আমার আসার কথা ছিল 11টার মধ্যে। আমি 10:30টার সময় বেরিয়ে গেছিলাম যে আমি তাড়াতাড়ি যাব, গিয়ে টাকা জমা দিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবো। তো ওই টাকার জন্যই আমার দেরি হয়ে গেল। তো এখন যাচ্ছি স্নান করতে, স্নান টান করবো, স্নান করে রান্না করব, কি রান্না করবো জানি না। দেরি হয়ে গেলে আমার রান্নার কোনো ছিঁড়ি থাকে না, কি রান্না করি না করি তার ঠিক নেই। তো ফ্রিজে একটু মাংস আছে, দেখি ডাল ভাজা ভুজি কিছু রান্না করব। তো আমার ছেলে জানো তো এখনো ঘুম থেকে উঠেনি, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, ভালো ঘুমিয়েছিল বলে আমি মানে টেনশন ফ্রি হয়ে গিয়েছিলাম। পাশের বাড়ি বড়মাকে বসিয়ে রেখে গিয়েছিলাম, আর ওই যে আমার ছোট ছেলে ওখানে ঘুম পাচ্ছে। তো চলো চটপট করে স্নানটা করে নিই, স্নান করে রান্নাটা করি। টাটা। স্নান করার আগে এই যে 1 গামলা জামা কাপড় নিয়ে বসেছি এখন কাচতে। এগুলো হচ্ছে পরশুদিনকার জামা কাপড়, তো কালকে কাচিনি, তার কারণ কালকে খুব বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে কাচলাম না, রেখে দিলাম।
তো আজকে কাচতে বসেছি, ভেবেছিলাম পুকুরে যাব, কিন্তু এত জামা কাপড় নিয়ে পুকুরে যেতে পারবো না, তার কারণ বাইরে রাখা ছিল তো, বৃষ্টির জলে জলে সব ভিজে গেছে, খুব ভারী হয়ে গেছে। তাই ভাবলাম যে বাড়িতে কেচে ভালো করে চিপে নিই, তারপরে স্কুটিতে করে পুকুরে নিয়ে গিয়ে আবার পুকুরের জলে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর আমাদের বাড়ির জল খুব খারাপ গো, এই সাদা সাদা জামা কাপড় না 2 দিন কাচলে লাল হয়ে যায়, সেই কারণেই কষ্ট করে আমাকে ওই পুকুরে গিয়ে কাচতে হয়। তো এত জামা কাপড় হতো না, মানে ছেলের জন্মদিনের দিন ওই বিছানার চাদর তারপরে শাড়ি পেতে সবাইকে খেতে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে মানে বেশি লোককে তো নেমন্তন্ন করিনি, বেশি লোককে নেমন্তন্ন করলে টেবিল চেয়ার বলতাম, তো অল্প কটা মানুষের জন্য আর টেবিল চেয়ার কি বলবো, সেই কারণে ডাইনিংয়ে ওই বিছানার চাদর তারপরে আমার কাপড় এসব পেতে দিয়েছিলাম সবাইকে খেতে। আর যেগুলো বিছানায় পাতা ছিল সেগুলোকেও কাচতে নামিয়েছি, তার কারণ ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো আর ধরো কেক টেক খেয়েছে, তারপরে তোমার এই অব্র টব্র চিকচিকি এগুলো ফেলেছে, সেই কারণে চাদরগুলো তুলে ফেললাম। তো দুপুরবেলায় যা হয় তাহাই রান্নাবান্না করে খেলাম। তো এখন রাতেরবেলায় রান্না করতে বসেছি ডিমের ঝোল আর ভাত, এটা হচ্ছে দেশি ডিম। তো অনেকে বলে আমরা নাকি শুধু সেদ্ধ ভাত খাই, দিনে খাই সেদ্ধ আলু ভাত আর রাতে খাই আলু সেদ্ধ ভাত, এরকমভাবে অনেকে আমাদেরকে টোন কাটে। তো সেই কারণে আজকে রাগ করে রাতের বেলাতে ডিমের ঝোল ভাত বসিয়েছি। তো বোন রান্না করছে, ওপরে ডিম সিদ্ধ হচ্ছে আর প্রেসার কুকারে ভাতটা বসিয়েছি। এবার যে চালটা এনেছি জানো তো, চালটাই খুব মানে জাল খাচ্ছে, তো সেই কারণে রাতের বেলাতে প্রেসার কুকারে ভাতটা বসাচ্ছি, তারপর আন্দাজ অনুযায়ী ঝরঝরে করে নামিয়ে ফেলছি। তো ওপরে ডিম সেদ্ধ বসিয়েছিল, নিচে বোন বসে বসে মশলা কাটলো আর মিক্সিতে মশলাটা করে নিল। আর এদিকে আমার ভলুকে দেখো, ভলু মানে আজ কদিন ধরে বাড়ি থেকে একদম বেরায় না, মানে সারা দিন ঘরের মধ্যে খায় দায় আর চেয়ারে এসে ঘুমায়, নাহলে সোফায় গিয়ে ঘুমায়। মাঝে মাঝে তো বাবু এখন বিছানাতে উঠে পড়ছে, তো সেই কারণে একটু রাগাচ্ছিলাম ওকে, কারণ সারাদিন ঘরের মধ্যেই থাকি, একটু বেরায় না জানো তো। তো ভাতের মধ্যে আলু দিয়েছিল আর আলাদা ডিম সিদ্ধ করেছিল, তো ডিমটা তুলে ভাজাও হয়ে গেছে চুকা ছাড়িয়ে, আলুগুলো ভাত থেকে বের করে নিয়েছে, মানে মেখে নিয়েছে। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমার বোনের কাজ দেখো, ইউটিউব দেখছে আর বসে বসে রান্না করছে। ইউটিউব বলতে বিগ বস দেখছে, আমার ঘরে টিভিটা একটু খারাপ হয়ে গেছে, সেই কারণে ফোনেই এখন সব কিছু আমরা দেখি। রাত্রের খাওয়া দাওয়া করে এই যে বিছানাপত্র করে শুয়ে পড়েছি এখন। ছেলে উপরে গিয়েছে ওর মাসির সঙ্গে একটু খেলাধুলা করতে, ওর প্রতিদিনের এটা রুটিন। রাতেবেলায় খাওয়া দাওয়া করে তারপরে ওপরে যাবে, ওপরে গিয়ে একটু মাসির সঙ্গে মারামারি করবে, তারপরে একটু ফোন দেখবে, তারপরে নিচে এসে ঘুমাবে। তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই কারণে গায়ে একটু ঢাকা নিয়েছি, ওপরে অবশ্য ফ্যানও চলছে। তো ভলুকে ওষুধ খাইছি, ভলুকে খাবার খাইছি, আর ঘুমানোর পালা। তো শোয়ার আগে বসে বসে দুটো ভিডিও এডিট করব, তারপরে ঘুমাবো। তো সকলকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। তো আমার ঘরের মানে লাইটটা হালকা করে দেওয়া আছে, সেই কারণে ভিডিওটা একটু ঝাপসা আসছে, এই লাইটটা একটু পরে বন্ধ করে দেবো। তো টাটা সকলকে, গুড নাইট।